This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই ডায়মন্ডের কথা বলবো, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড মডেল। সেবাশ্রয় প্রকল্পের হাত ধরে ডায়মন্ড এতটাই চকচক করছে যে ফিকে হয়ে যাচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাই। জলপাইগুড়ির একটি কেস স্টাডি আজ আপনাদের দেখাবো। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ছোট শিশুকন্যার চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। 700 কিলোমিটার উঠিয়ে ডায়মন্ড হারবারে গিয়ে আশ্রয়ের খোঁজ মিলেছে অবশেষে। এসএসকেএমও পারল না। এমন সুযোগ পেয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। আমরা এসেছি জলপাইগুড়ি থেকে। আমার মেয়ের হচ্ছে দুটো কানে শুনতে পায় না। এই ছোট্ট শিশু কন্যাই জন্ম থেকে কানে শুনতে পায় না। বাড়ি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। সেই জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল মেয়েটিকে কানে শোনার সুযোগ করে দিতে পারেনি। অসহায় মা বাবা ছুটে আসেন কলকাতায়, রাজ্যের সেরা সরকারি হাসপাতাল এসএসকেএম এ। গত বছর জুন মাস থেকে শুরু হয় দৌড়দৌড়ি। জলপাইগুড়ি থেকে কলকাতা, মাসে অন্তত 2-3 বার। ডাক্তার অপারেশনের কথা বললেও যন্ত্রই নাকি নেই, তারিখ পে তারিখ। আমরা পিজি হসপিটালে মোটামুটি 7 মাস থেকে যাওয়া আসা করছি এই অপারেশনের জন্য। আমরা অপারেশনের জন্য এসেছি। এখন বলছে ডক্টরও বলছে আর কি, পিজি হসপিটালে যে ককলিয়ার ইমপ্ল্যান্টের যে মেশিনটা, সেই মেশিনটা অ্যাভেলেবেল নেই। শেষে 700 কিলোমিটার উঁচিয়ে ডায়মন্ড হারবারে হাজির হয় শিশুর পরিবার। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে ক্যাম্পে চোখ কান গলার ডাক্তার দেখানোর পরই বড় প্রাপ্তি। শিশুকন্যার অস্ত্রোপচারের দায়িত্ব নিজেই নিলেন স্বয়ং অভিষেক। পরিবার আশ্বাস পেয়েছে দ্রুত শিশুর কানে যন্ত্র বসবে। আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখলাম এখানে ক্যাম্প হচ্ছে, দাদা ক্যাম্প করাচ্ছে ডায়মন্ড হারবারে। তো সেই ক্যাম্প দেখে আমরা এখানে আসলাম। তো ডক্টর বলেছে আমাদের মেশিনের ব্যবস্থা করে দিবে, এবং যে ডক্টরকে আমরা এখনই দেখালাম উনি আমাদের আর কি বাচ্চার অপারেশনটা করিয়ে দিবে বিনামূল্যে। ওই বাচ্চার বিনা পয়সার চিকিৎসা এবং অপারেশন করে দেওয়া যায়, সেটা অভিষেক যে দায়িত্ব নিয়েছেন, এবং এই যে ফ্যামিলিও খুব খুশি। অপারেশন হয়ে গেলে আমি যথেষ্ট খুশি হয়ে যাই। আমার মতো খুশি কেউ হবে না মনে হয়। মোদ্দা কথা, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যা পারেনি সেটাই করে দিচ্ছে অভিষেকের সেবাশ্রয়। একই সমান্তরাল স্বাস্থ্য মডেল অভিষেকের ডায়মন্ড হারবার মডেল কি স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশায় বেআব্রু করে দিল না? রাজ্য রাজনীতিতে জোর চর্চা, তৃণমূল সরকারকে বিঁধছেন বিরোধীরা। তো সমানান্তর সিস্টেম চলছে, জানি না রাজ্য কোন জায়গা যাবে। তো এটা জিনিস আছে, ভাইপো বলছে কি পিসি তুমি পারছো না। পিসির ভাইপো বলছে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, তাই তাকে বেসরকারি উদ্যোগ নিয়ে করতে হচ্ছে। ওখান থেকে যেটা শুরু করেছেন একটা প্যারালাল গভর্নমেন্ট, ওখান থেকে উনি বার্ধক্য ভাতা শুরু করেছেন। হ্যাঁ, আজকে উনি এবারে স্বাস্থ্য ব্যবস্থাকে নিজের মতন করে করলেন। ডায়মন্ড হারবার মডেল মানে কি? পিসুমনির মডেল ফেলিওর তো বটে, কবে আবার উনি সাকসেস হয়েছে? ফেলিওর তো বটে, কিন্তু সেটা স্বীকার করবেন না। সারা বাংলার স্বাস্থ্য ব্যবস্থা যারা যায়, সারা বাংলার স্বাস্থ্য পরিষেবা যারা দেখছে, সবাই জানে যে মুখ্যমন্ত্রী শুধু ফেলিওর নয়, মুখ্যমন্ত্রীরা ফেল করাচ্ছেন। অভিষেকের কি সেই ক্ষমতা হবে যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করা? নাহলে উনি তো এই প্রকল্পের মধ্যে দিয়ে যে কথা আমরা বলেছি সারা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে সেটাকে প্রমাণ করলেন। মরিয়া ডিফেন্স শাসক দলের নেতাদের। কোভিডের সময়ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সংসদীয় ক্ষেত্রে ডক্টরস অন হুইল, মাস ভ্যাকসিনেশন, একদিনে সবথেকে বেশি কোভিড টেস্ট, এগুলো করে তিনি একটা মডেল তৈরি করে ফেলেছেন। 11ই জানুয়ারি পর্যন্ত সেবাশ্রয় কর্মসূচি চলবে। আরও বিড়ম্বনা কি বাড়বে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের? সোজা কথায় রাজ্য সরকারের। শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে ভিড় বাড়ছে। প্রথম দিন ক্যাম্পে গিয়েছিলেন 5,689 জন। সপ্তম দিনে তা বেড়ে হয়েছে 30,480। উল্টো থেকে আবার ভিড় কমছে সরকারি হাসপাতালগুলোর আউটডোরে। রোজ 500 থেকে 800 রোগী কমেছে ডায়মন্ড হারবার মেডিকেলে। 50 থেকে 70 রোগী কমেছে পঞ্চগ্রাম গ্রামীণ হাসপাতালে। 80 থেকে 100 রোগী কমেছে সরিষা গ্রামীণ হাসপাতালে। কেমন এই ভিন্ন চিত্র আরও দেখাবো আপনাদের। এখানে ডাক্তার যারা বসছেন তারা অনেকটাই উন্নত, যা ওষুধ দিচ্ছেন অনেকটাই উন্নত পরিমাণে। আমরা ওখানে দেখিয়েছি, সেখানে খুব একটা ওষুধ ভালো দিতে পারেনি। হসপিটালের চেয়ে এখানে অনেক ভালো। ওখানে লাইন দেওয়া, এ কাট ও কাট, এখানে ঘুরতে ঘুরতে অনেক সময় চলে যায় এবং ভালো চিকিৎসা হয় না ওখানে।
বলি এখানটার ওষুধপালা খুব ভালো দিচ্ছে, এখানে থাকলেই ভালো। আলাদা বলতে এখানকার পরিবেশ হাসপাতালের থেকেও যেন ভালো মনে হচ্ছে। হসপিটালে অনেক লাইন দিতে হয়, অনেক সমস্যা হয়, অনেক দেরি হয়। এখানে ডাক্তারও ঠিক মতন দেখেন না বা একসঙ্গে অনেককে ঢুকিয়ে দেন, সেরকম পার্সোনাল স্পেস পাওয়া যায় না। তো এখানে ভালো। আমাদের কাছে বক্তব্য হচ্ছে যে আমরা যেন টাইম টু টাইম যেন আমরা ডাক্তার যেন সেবা পাই। এখানে সেরকম সেবা পাচ্ছে না বলেই তো চলে যাচ্ছে। ডাক্তার তো আসে না, ডাক্তার 2 দিন 3 দিন করে তো আসে না। কোনো ডাক্তার এখনো ওই একবার দেখে চলে গেল, বাচ্চা জ্বর আসছে যাচ্ছে, ডাক্তারদের ডাকছে, ডাক্তারই পাওয়া যাচ্ছে না, আসছে না। এখানে পরিষেবা তাহলে কেমন মনে করছেন? পরিষেবা ভালো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প হওয়ার কারণে হসপিটালের ভিড়টা আগের থেকে একটু কম আছে, মানে কাছাকাছি পেশেন্টরা সব সেবাশ্রয় ক্যাম্পে যাচ্ছে দেখাচ্ছে, ওই জন্য এখানে একটু প্রভাবটা একটু কম আছে। হ্যাঁ, সেখানে পরিষেবা পাচ্ছে, ওই জন্য এখানে একটু ভিড় কম। কিছুটা কমেছে, এখন 2-3 দিন দেখতে পাচ্ছি আগে যতটা ভিড় হতো তার থেকে অনেকটা কম। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্যারের যে এটা হচ্ছে না, ক্যাম্পগুলো হচ্ছে, ক্যাম্পের জন্য ওখানে লোক মানে দুয়ারে ডাক্তার পেয়ে যাচ্ছে, তার জন্য এখানে প্রচুর ভিড় হয়, তো সেটা কিছুটা হচ্ছে। অর্থাৎ সেবা ভার্সেস সেবা একটা বিতর্ক থেকে গেল। বিতর্ক তো আরও আছে, বিতর্ক বাড়িয়েওছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। অন্য লোকসভা কেন্দ্রেও সেবাশ্রয় চেয়ে হুমায়ুন বলে ফেললেন যে স্বাস্থ্য পরিষেবায় ঘাটতি রয়েছে। সরকারের বিড়ম্বনা বাড়ালেন শাসক বিধায়ক, তাই নয় কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা চড়িয়ে দলের কাছ থেকে শোকজ নোটিশ পেয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী। সেবার অভিষেকে ফুল টাইম পুলিশ মন্ত্রী চেয়েছিলেন, এবার ডায়মন্ড হারবারের বাইরেও সেবাশ্রয় প্রকল্প চাইলেন হুমায়ুন কবির। আপনাকে বিনয়ের সঙ্গে আবেদন করব যে ওনার পার্লামেন্ট কনস্টিটিউশনতে উনি করছেন, আস্তে আস্তে যাতে অন্যান্য যেসব জায়গায় স্বাস্থ্য পরিষেবা এখনও কিছুটা হলেও ঘাটতি আছে, সেসব জায়গাতে শুধু যদি উনি এই ধরনের কিছুটা সহযোগিতা করেন, তাহলে সাধারণ মানুষ কিন্তু প্রচণ্ডতে উপকৃত হবে। স্বাস্থ্য পরিষেবায় ঘাটতি, কোনো বিরোধী নেতা নন শাসক দলের জনপ্রতিনিধিরই বিস্ফোরক বয়ান। দল এবং সরকারকেই কি বিড়ম্বনায় ফেলছেন না হুমায়ুনের ঢঙে অভিষেকের কাছে আবদার বিজেপির সজল ঘোষের। কটাক্ষের সুরে সজল বলছেন, উনি তো রাষ্ট্রীয় স্তরের নেতা, অল ইন্ডিয়া, উনি শুধু নিজের কেন্দ্রের মানুষের কথা ভাবছেন কেন? বাকিরা কি আমরা মানুষ নয়? কটাক্ষের সুরে অভিষেককে সাজেশন প্রাক্তন তৃণমূল নেতা অধুনা বিজেপি নেতা অর্জুন সিংয়েরও। বলবো ডায়মন্ড হারবার মডেল উনি স্বাস্থ্য সেবাতে করছেন, একটু ওই যে তিরপাল দিয়ে বাঁধ বানান তো ওই সাউথ 24 পরগনাটা, ওটাও একটু দেখলে ভালো হতো, কেন অনেক মানুষ প্রত্যেক বছর ওখানে তার ঘর বাড়ি সব নষ্ট হয়ে যায়। সেবাশ্রয় প্রকল্প নিয়েও অভিযোগ বিরোধী দলনেতার। দাঁতের ডাক্তারকে নিয়ে বুক দেখাচ্ছে, এবং যারা ডাক্তারের সার্টিফিকেট পায়নি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের স্টুডেন্টদের দিয়ে চিকিৎসা করাচ্ছে। একটা রোগীরও যদি ভুলভাল চিকিৎসা হয় তার দায়িত্ব নিতে হবে যারা করাচ্ছে। অভিষেক যদিও বলছেন সেবাশ্রয় গ্রামের গরিবের লাইফলাইন, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার লাইফলাইন হতে পারল না কেন, সেই প্রশ্নই তুলে দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রশ্ন বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার জঙ্গিপনার খবরে নজর রাখবো। বাংলাদেশি জঙ্গি কার আশ্রয়ে আছে বলুন তো? না হলে জেলে বসেই টাকা জোগাড়। জেলবন্দি জেএমবি জঙ্গি তারিকুলকে জেরায় এরকম বিস্ফোরক তথ্যই তো পাওয়া যাচ্ছে। লকআপে বসেই 2 লাখ টাকা জোগাড় করেছিল তারিকুল, আর সময় বুঝে জেলের অন্য বন্দীদের মগজ ধোলাইও করতো সে। কোন উদ্দেশ্যে এই টাকা মজুত করেছিল তারিকুল? কি ছক ছিল তার? জানতে মরিয়া তদন্তকারীরা। জেলে বসেই টেরার ফান্ডিং, লকআপে থেকেই 2 লাখ টাকা জোগাড়, তারিকুলকে জেরায় বিস্ফোরক তথ্য।
স্লিপার সেলকে কাজে লাগিয়ে গত কয়েক মাসে দেদার টাকা তুলেছে খাগড়াগড় কাণ্ডে ধৃত জেএমবি জঙ্গি তারিকুল ইসলাম। চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। প্রশ্ন উঠছে, তারিকুল কেন টেরার ফান্ডিং করছিল? তাহলে কি নাশকতা সরঞ্জাম কিনতে টাকা তুলছিল সে? 2 লক্ষ টাকা কি বাংলাদেশ থেকে এসেছিল? এই সব প্রশ্নের জবাব পেতে তারিকুলকে লাগাতার জেরা করছেন গোয়েন্দারা। জেরা করা হচ্ছে এবিটি জঙ্গি সাজিবুল ও মুস্তাকিমকেও। এই টাকা কেন তোলা হয়েছিল সেই প্রশ্নের জবাব খুঁজছেন গোয়েন্দারা, কারণ তাদের জোরালো সন্দেহ এই টাকা তোলা হয়েছিল মূলত সংগঠনের জন্য অস্ত্র বা বিস্ফোরক কেনবার জন্য। কারণ তারিকুল যে মাধ্যমে টাকা তুলেছেন গোয়েন্দাদের সন্দেহ সেটা বাংলাদেশ থেকেই ঘুরপথে স্লিপার সেলের সদস্যদের হাত দিয়ে এসছে, এবং তারিকুলই যে বাংলায় আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম মাস্টারমাইন্ড সেটারও কিন্তু একাধিক জোরালো প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। তদন্তকারীরা জানতে পেরেছেন জেলে বসেই অন্য বন্দীদের জঙ্গি কার্যকলাপে উদ্বুদ্ধ করত তারিকুল। জেল থেকে ছাড়া পেলে জঙ্গি নেতাদের সঙ্গে দেখা করার পরামর্শও দিত। গোপন সূত্রে খবর, তারিকুলের সঙ্গে জেলেই পরিচয় মুর্শিদাবাদে ধৃত এবিটি জঙ্গি আব্বাসের। তারিকুলের কথাতেই 2020 সালে জামিন পাওয়ার পর অসমের কোকরাঝাড়ে নূর ইসলামের সঙ্গে যোগাযোগ করে আব্বাস। অসমের আরও কয়েকজনের ঠিকানা ও ফোন নাম্বার আব্বাসকে দিয়েছিল তারিকুল। তাদেরকেও চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই নূর ইসলামের সঙ্গে যোগাযোগ করিয়ে অসম মডিউলের সঙ্গে বাংলা মডিউলের যে সমন্বয়ের কাজ সেটা তারিকুলই করেছিল, এবং সেখান থেকেই গোয়েন্দাদের ধারণা এই 2 লক্ষ টাকা জেলে বসে সে তুলেছিল মূলত বড় কোনো নাশকতার পরিকল্পনা করবার জন্যই। তারিকুলকে জেরার পরে গোয়েন্দারা মনে করছেন মুর্শিদাবাদে এই মডিউলের কমপক্ষে 17 জন সদস্য রয়েছে। কয়েকজনকে চিহ্নিত করা গেলেও তারা এখন অন্তরালে, বাকিদের খোঁজ চলছে। ওই এদেরকে মিষ্টি কথায় জিজ্ঞাসা করলে হবে না। সিনেমায় যেভাবে সুনীল শেট্টি, তারপরে ধরুন আরও সব ওই অজয় দেবগনরা যেভাবে আসামিদের জেরা করেন, হ্যাঁ, এদেরকে এইভাবে জেরা করতে হবে। এদেরকে ওই সাধারণভাবে বিরিয়ানি খাইয়ে জেরা করলে এরা কখনো উত্তর দেবে না। পয়সা ফেকো তামাশা দেখো, জেলের গেটে লেখা নেই তাই। তাই এই জেলের মধ্যে টাকা ঢুকেছে, মোবাইল আছে, মোবাইলে যোগাযোগ আছে, জেলের মধ্যে বসে তোলা হচ্ছে, তৃণমূল নেতাদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ হচ্ছে। তো এই জেলে সবকিছু হতে পারে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তাকিয়ে দেখুন কি অবস্থা। বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখুন জেলে সেখানে মধুচক্র চলে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাকিয়ে দেখুন সেখানে জেলের ভিতরে মদ সাট্টা জুয়ার আসর চলে। সেখানে জেলে বসে বসে বড় বড় ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট তৈরি করে সেখানকার দুষ্কৃতীরা। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার কারা দপ্তর যথেষ্ট দক্ষ এবং তৎপর। বর্তমানে শিমুলিয়া মাদ্রাসার সঙ্গেও যোগ ছিল তারিকুলের। বিয়ে করেছিল ঝাড়খণ্ড থেকে আসা মাদ্রাসার এক কিশোরী ছাত্রীকে। গোয়েন্দারা জানতে পেরেছেন স্ত্রীর সূত্র ধরেই ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ পাকুড় এলাকায় জেএমবি সংগঠন বিস্তার করে তারিকুল। সংগঠনের সামরিক শাখার সদস্য হিসেবে অস্ত্র ও আইডি বানানোর প্রশিক্ষণ দিত সে। গোয়েন্দা সূত্রে দাবি, সাদ রাডি, আব্বাস ও মিনারুলকে ঝাড়খণ্ডের পাথর খাদান এলাকায় বিস্ফোরক ও ডিটোনেটর কিনতে পাঠিয়েছিল তারিকুলই। প্রশ্ন উঠছে, মিনারুল যদি ধরা না পড়তো তারিকুল দিব্যি বাংলাদেশে ফিরে যেত, আর জানাই যেত না পশ্চিমবঙ্গের জেলে বসে অনায়াসে জঙ্গি নেটওয়ার্ক চালানো যায়। সিজার মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা।